নমস্কার, গুড ইভিনিং বন্ধুরা। বেঙ্গলি ব্লগার নুপুরের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। ওয়াটির মধ্যে যেটা আছে বেলুনগুড়ি, সবাই চেনেন বেলুনগুড়িকে। বেলুনগুড়ি, চিতারকাট, ঘাটের মরা, যা বলেন সব কিছুই ফেল। বেলুনগুড়ি আর একটা নতুন চ্যানেল খুলেছে বাবা, ঝুমা ইজ ব্যাক একটা চ্যানেল আছে, আর একটা চ্যানেল খুলেছে বেবি কেয়ার। সেখানে বেলুনগুড়ি নিজের বলতেও আমার হাসি পাচ্ছে, একটা পুতুলকে নিয়ে বাচ্চা সাজিয়ে দুধ খাওয়াচ্ছে। বাংলা কথা দুধ খাওয়াচ্ছে, আমরা বাঙালি তো বাংলা কথায় বলতে ভালোবাসি। মাতৃত্ব দেখাচ্ছে। তা কাকে দেখাচ্ছে? জলজ্যান্ত কেউ না, পুতুলকে বেস্ট ফিট করাচ্ছে। আর কত নোংরামি আপনারা দেখবেন এই ওয়াইটির মধ্যে। দিনের পর দিন রিপোর্ট মারুন, 10, 12টা 13টা করে যা হয় সেটা করুন। এই জানোয়ার মহিলা ওয়াইটি থেকে একদম পুরো যাতে বিতাড়িত হয়, সমাজ থেকেও যাতে ও বিতাড়িত হয়। কি কি করেননি বলুন তো? ইনস্টাগ্রামে উলঙ্গ হয়ে ওর বেস্টের মধ্যে মাছগুলোকে ফিট করে নানা রকম কীর্তি করেছে। সরি বন্ধুরা, আমার কাটতে হলো, একটা ফোন চলে এসেছিলো, এই জন্য আমার কাটতে হলো। নোংরামি ওর আর শেষ নেই। নোংরামি দিনের পর দিন ওয়াইটির মধ্যে ও নোংরামি করেই যাচ্ছে। একটা উড়ে যাচ্ছে, আবার একটা নোংরামি করছে। ওর পাগল মনে হয়, ও পাগল। জানোয়ারের থেকে অধম। রাস্তার যারা দাঁড়ায় তাদেরও একটা মান সম্মান বোধ লজ্জা থাকে। এইটার কি আছে? এই বেলুনগুড়িটার কি আছে বলুন তো? ঘাটের মরা দুদিনে উঠবে চিতার, সে নোংরামি করে দেখাচ্ছে, আবার নিজে ওয়া পুতুলটাকে নিয়ে নিজে ওয়া করছে, আর নিজের খাওয়াচ্ছে, ও দুধু খাওয়াচ্ছে। এত বড় জানোয়ার মেয়ে ছেলে, সারা কি যে করতে ইচ্ছা করে। রিপোর্ট করুন। নয়তো যদি ওর অ্যাড্রেস জানা থাকে, প্লিজ আমার কমেন্ট বক্সে আপনারা জানান। ও কোন জায়গায় থাকে, কোন এরিয়ায় থাকে, প্লিজ জানান। ও বলে না ধরাকে সরাগাল মনে করে না, কেউ কিছু করতে পারবে না। আবার ঝুমা ইজ ব্যাক, সেখানে গিয়ে দেখাচ্ছে ওর মাকে ও মারছে। ওই কথা, যা আমার জন্য মাংস নিয়ে আয় বাজার থেকে, যা আমার জন্য মাংস নিয়ে আয়, মাছ নিয়ে আয়। ক্যাটা শরীরের আর কত গিলবি তুই? বেলুনগুড়ি, ক্যাটা শরীরের আর কত গিলবি তুই? নোংরা কোথাকার। তোর আশেপাশে ওখানে যারা থাকে, যদি দেখে থাকেন ভিডিওটা, কিচ্ছু বলেন না আপনারা? প্লিজ যারা ওর অ্যাড্রেস জানেন, ওর ক্লাব জানেন, ওর থানা জানেন, প্লিজ আমাকে কমেন্টে জানান। এইটা সমাজে বাস করার যোগ্য নয়। ও সব কিছু উদ্ধে চলে গেছে। কত লোক মানুষের মৃত্যু কামনা করতে নেই, কত লোক কত রকম ভাবে মারা যায়। আর এই চিতার মরা, ঘাটের মরা কাঠটা সমাজটাকে পুরো দূষিত করে তুলছে। ক্যান্সারের থেকেও বেশি দূষিত করে তুলছে। জানোয়ার মেয়ে ছেলে কোথাকার। দেখাচ্ছে মাতৃস্নেহ, দেখাচ্ছে পুতুল নিয়ে মাতৃস্নেহ। শালা ভেড়া একটা ছেলেকে জন্ম দিয়ে রেখেছে। শালা ছেলেটা এমন নোংরা, ছেলেটার মাথা ন্যাড়া হয়েছে। ওকে বলতেই কামড়িয়েছে, ওকে বলতেই কামড়ায়নি। কোথায় নোংরামি করতে গেছিল বা চুরি চামড়ি করতে গেছিল, ওখানকার লোক ওকে ন্যাড়া করে দিয়েছে। শালা জানোয়ার মেয়ে ছেলে কোথাকার। নোংরামি কি করতে বসেছে এখানে? নোংরামি। এই বেলা কোনো প্রতিবাদ নেই। কে চশমা দোকানে কাজ করলো, কার হচ্ছে প্রেমিকা কোন বিদেশে রইলো, কে ব্যান্ডেড, কে লেসবিয়ান, সেই সমস্ত নিয়ে সব লড়ো। আর এইগুলোর, এই জন্তু জানোয়ারদের জন্য কোনো প্রতিবাদ নেই। কে ডেবরি, কে হেবরি, কার দাঁত উঁচু, কার দাঁত নিচু, কে মদ্দা, কে মর্দি, এই সমস্ত নিয়ে লড়াই। আর ওয়ার্ডের মধ্যে যে এই নোংরামিগুলো, যারা দেহ খুলে ব্যবসা করতে বসেছে, তাদের নিয়ে কোনো প্রতিবাদ নেই। খালি ফ্যামিলি নিয়ে টানো। কার বউকে রাত্রিবেলা হোটেলে পাঠিয়ে দিচ্ছে, দিদি ভাইয়ের সম্পর্ক ময়লা করছে, নোংরা করছে, ভাই বোনের সম্পর্ক নোংরা করছে, সেই নোংরামিগুলোকে নোংরা করে এখন এগুলো প্রতিবাদ কর। সেই জন্তু জানোয়ারগুলোকে বলছি, এগুলো প্রতিবাদ কর। তখন আর করতে ইচ্ছা করে না, তখন আর মুখে কুলু পেতে থাকো, তোমরা সব কুলু পেতে থাকো মুখে। শালা জানোয়ার, প্রতিবাদ করো, আসল জায়গায় প্রতিবাদ কর। দিনের পর দিন যেখানে ভাই বোনের সম্পর্ককে নোংরা রাস্তায় নামিয়ে নিয়ে আসছে, কার বউকে হোটেলে নিয়ে গিয়ে ছেড়ে দিয়ে আসছে, এই সমস্ত নিয়ে কন্ট্রোভার্সি। আসল জায়গায় কন্ট্রোভার্সি কর, যদি বুকের দম থাকে। আসল জায়গায় কন্ট্রোভার্সি করে দেখা। শুয়োরের বাচ্চা তো কিছু দলদের বলছি, পরকীয়াকে সাপোর্ট করে, একে সাপোর্ট করে, তাকে সাপোর্ট করে, আর এই নোংরামি গুলোকে তারা ইগনোর করে যায়, চোখে দেখেও না দেখার ভান। নাটক প্রতিবাদ করতে বসে কিছু লোক। প্রতিবাদ, আসল জায়গায় প্রতিবাদ করে দেখা। তার তোর মেরুদণ্ড তোদের সোজা, তোদের মেরুদণ্ডহীন, তোরা একটা মেরুদণ্ডহীন।
দিনের পর দিন সারা নোংরামিগুলো ওয়াইটির মধ্যে দেখেও সেগুলো প্রতিবাদ করে না, খালি ফ্যামিলি নিয়ে টানে, কে কার মায়ের সাথে ছেলেকে শুয়ে দিচ্ছে। লজ্জা হওয়া দরকার, লজ্জা হওয়া দরকার, লজ্জা হওয়া দরকার। টাটা বন্ধুরা, আমার একটুখানি বলা ছিল, যেগুলো অন্যায় সেগুলোর মধ্যে প্রতিবাদ করা উচিত, সেগুলো কেউ প্রতিবাদ করে না। কিছু কিছু মানুষজন আবার আবার কেটে গেছিলো বন্ধুরা, ইয়েটা আমার হাত লেগে কেটে গেছিলো। যাই হোক, আমি যেটা অন্যায় সেটার জন্য তো প্রতিবাদ করা উচিত, বলুন আপনারাই বলুন না, উচিত না? ভাই বোনের সম্পর্কটাকে নষ্ট করছে, কে চশমার দোকানে কাজ করছে, পিন লাগাচ্ছে, এই সমস্ত নিয়ে কথা। কেউ ভালো কাউকে লাভ করছে, ভালোবাসে, সে বিদেশে থাকে, সে আবার ফোন চলে এসেছিলো বন্ধুরা। ফোনটা না ফ্লাইট মোড করতে পারি না, কেন এমার্জেন্সি আমার এখন বাড়িতে এমার্জেন্সি মানে আছে, তো এই জন্য আমি ফোনটা ফ্লাইট মোড করতে পারি না দেখে আমার ফোনটা আসছে, আবার কাটতে হয়েছে। যে বিদেশে থাকে তাকে নিয়ে টানা হেঁচড়া, মানে নানান রকম ধরনের কন্ট্রোভার্সি আপনারা শুনবেন। যেখানে আসল দরকার, যেখানে এই জন্তু জানোয়ারদের হাঁটানো দরকার, সেখানে শুনবেন না, সেখানে প্রতিবাদ করতে এদের প্রবলেম হয়, কিন্তু জ্ঞানের কথা বলতে তাদের প্রবলেম হয় না। এইটুখানি বলা ছিল বন্ধুরা। আমি জানি না আপনারা আমার কথা কিভাবে নেবেন না নেবেন, অবশ্যই আপনাদের কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের মতামত। অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকুন, আমাকে এগিয়ে নিয়ে যান। যে যেখানে আছেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি। সত্যি কথা বলতে কি, মানে যে জিনিসটা প্রতিবাদ করা দরকার সেটা আর হয় না। ও যে নাটক, যারা নাটক করে জীবনটা চালায় তারাই এগিয়ে যায়, আর সত্যি করে যারা নাটকটা জানে না তারা পিছনেই পড়ে থাকে। যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি। টাটা।